এত বড় একটা স্টোর, এত বড় একটা শোরুমে কেন এরকম প্রোডাক্ট রেখে দেয় আই ডোন্ট নো। মোটামুটি 500 টাকার মতো জিনিস আমাদের ওয়েস্ট। নিজের বইয়ের সম্বন্ধ করতে যারা পড়তে পারে না, যাদের নেই, তাদেরকে যদি একটুখানি সেই জামাগুলো দিয়ে দিই আমার মনে হয় তাদের হেল্প হবে। ভালো লাগছে এটা। সুপ্রভাত সকলকে, আমি পায়েল, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। নয়েজগুলোকে অ্যাভয়েড করো। আমার একদম রাস্তার সামনেই বাড়ি, যেহেতু তো অনেক নয়েজ আসতে পারে। আজকে হচ্ছে রবিবার ছুটির দিন মানেই এত গাড়ি যাচ্ছে। ছুটির দিন মানেই হচ্ছে কাজ তো থাকবেই। আর এ কদিন অনেক মাস পরে হয়তো আমি একটুখানি ছুটি কাটাচ্ছিলাম, আর তার মধ্যেও শরীর খারাপ ছিল, আবার টনসিল ফুলে একাকার কাটতো। ওই একটা প্রবলেমের জন্য আমি প্রচণ্ড ভুগি। তো টানা কদিন অসুস্থ ছিলাম, এখন একটুখানি সুস্থ হয়েছি। আর আজকেই মনে হয় লাস্ট ছুটির দিন, তবে আজকে অনেক কাজ রয়েছে। এখন একটুখানি স্টুডিওটা ক্লিন করব, কালকে কাজ রয়েছে, ক্লায়েন্টসরা আসবে। তো ক্লিন করার পরে আজকে আবার একটুখানি বেরোবো। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন আমি আগে ঝটাপট স্টুডিওটা ক্লিন করে নিই। অনেক দিন পরে আমি ছাদে এলাম। তো ট্যাঙ্কে জলটা শেষ হয়ে গেছে, আমাকে চাবিটা খুলে রাখতে হবে, না তো আমি কালকে কাজ করতে পারবো না। এই যে দুটো পুতুল আছে, কিউট কিউট বড়বউ, এই দুটো পুতুল কৃষ্ণনগর থেকে একটা দিদি আমাকে গিফট করেছিল। আর এইটা রিসেন্টলি দিদা ঘুরতে গিয়েছিল মুকুটমণিপুর, সেখান থেকে নিয়ে এসছে কাঠের একটা হরিণ। তো এই সেট আপটা একটু চেঞ্জ করেছি, এটা একটু এখানে রাখলাম। আর এখানে যে টেডি বিয়ারটা ছিল সেটা আমি উপরে পাঠিয়ে দিয়েছি। আর এখানে তো একটা কাঁচকৌটো ছিল, বউ পুতুলটাকে না এখানে এনে রেখে দিয়েছি। বেশ ভালো লাগছে না, কিউট কিউট। অবস্থাটা শুধু দেখো, পুরো টাল হয়েছিল, আমি সব বার করে এখানে খিচুড়ি করে ফেলেছি। আমি রেডি হয়ে গিয়েছি, কিন্তু তিথি রেডি হয়নি, তার জন্য এই ট্রেনটা আর আমরা পেলাম না। পরের ট্রেনে যাব একটুখানি আগে কলকাতা, তারপর যাব ব্যারাকপুর, তারপর আসবো বাড়িতে। এবার বলি কোথায় যাব। আমি কোনো ব্র্যান্ড, কোনো দোকানের নামে ছোট করে কথা বলছি না, কিন্তু আমরা আগের দিনকে বিজনেস স্টার্ট করার জন্য প্রথম যে শপিং একটা করার থাকে, যে জিনিসপত্র ইনগ্রিডিয়েন্টস কেনার থাকে, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অল, তো সেগুলো কিনতেই আমরা গিয়েছিলাম কলকাতাতে। সেটা একটা মিনি ব্লগ আছে, তোমরা দেখে নিতে পারো। তো ওই দিনকে গিয়েছিলাম ইটসি বিটসি স্টোরে, যেটা কলকাতাতে সব থেকে বড় একটা শোরুম করেছে, ওদের মেন ব্রাঞ্চ তো আই থিঙ্ক ব্যাঙ্গালোরে। তো ওখান থেকে অনেক জিনিস আমরা কিনে এনেছি, এবং কিনে আনার পরে যখন বাদবাকি অনেক জায়গা আমরা সার্চ করেছি, তো আমরা স্টাডি করে দেখেছি যে প্রাইস তুলনামূলক অনেকটাই বেশি। তো ঠিক আছে, সেই সব ব্যাপার নিয়ে কোনো কথা বলছি না, হতেই পারে, ব্র্যান্ডের ব্যাপার, এক একটা ব্র্যান্ডের এক এক রকম ব্যাপার। কিন্তু যখন আমরা জিনিসগুলো বাড়িতে এনে সেই দিনকেই আমরা খুলে খুলে দেখছিলাম, কারণ সেদিনকেই আমরা কয়েকটা ডেমো বানাচ্ছিলাম। তো বানাতে গিয়ে দেখি একটা কালার তো পুরো জমাট বাঁধা, ঠিক আছে। এখানে একটা ডিব্বা কালারের দাম 300 নিয়েছে, এবং রঙটা পুরোটাই জমাট বাঁধা। যেহেতু সিল করা ছিল, আমরা তখন দেখে আনতে পারিনি। বাড়িতে আনার পরে যখন খুলে ইউজ করতে যাব, দেখি পুরো রঙটা জমাট বাঁধা। মানে কেন এত বড় একটা স্টোর, এত বড় একটা শোরুমে কেন এরকম প্রোডাক্ট রেখে দেয় আই ডোন্ট নো। ডেটও দেখা যাচ্ছিল না, কিছু নেই ওরকম ম্যানুফ্যাকচারিং ডেট বা এক্সপায়ারি ডেট। আই থিঙ্ক ওটা এক্সপায়ার হয়ে গেছে, তাই জন্যই ওরকম। এক্সপায়ার যখন হয়ে গেছে, ওরা ওখানে কেন সাজিয়ে রেখে দিয়েছে জানি না, ওদের ওটা চেক করা উচিত ছিল। আরেকটা আমরা পাউডার এনেছি, যে পাউডারগুলো আমরা অন্যান্য জায়গাতে ভিডিওতে দেখছি যে একটুখানি পরিমাণ দিলেই কত সুন্দর কালার চলে আসে। আমরা কতটা পরিমাণে পাউডারটা ইউজ করলাম, কোনো কালার এলো না, ইভেন পুরো ব্যাপারটা একটা ঘোলাটে টাইপের চলে এলো। ওই যেটা বানিয়েছে ওই ডেমোটাও এখন আমার হাতের কাছে নেই, নয়তো আমি দেখাতাম। তো এই দুটো জিনিস তো পুরোটাই ডিফেক্টেড। আর একটা পেন ছিল, ওই পেনটাও একটুখানি ডিফেক্ট ছিল। তো ঠিক আছে, ওটা তাও কাজ চলছে, তাই জন্য ওটা আর চেঞ্জ করার ব্যাপার নেই। কিন্তু চেঞ্জ করাটা ব্যাপার না, এতটা দূর থেকে যখন আমরা জিনিসগুলো কিনে এসছি, একটা ট্রাভেলিংয়েরও একটা কস্ট লাগে, তাই না? তো মোটামুটি 500 টাকার মতো জিনিস আমাদের ওয়েস্ট পুরোটাই। তো যেহেতু এতটা অ্যামাউন্টের জিনিস, সেই জন্য আমরা আবার এটা চেঞ্জ করতে যাবো। আমরা ফোন করেছিলাম যে এরকম প্রবলেম হয়েছে, তো ওনারা বলেছেন ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা এসে চেঞ্জ করে নিন। কিন্তু আমার কথা হচ্ছে, চেঞ্জ করাটাও ব্যাপার না, কিন্তু এতটা দূর থেকে কেউ যাবে, ট্রাভেলিং কস্টটাও তো লাগে, এক্সট্রা একটা গাড়ি ভাড়া দিয়ে সময় নষ্ট, এই যে 2 দিন করে যাওয়া।
এটা একটা হ্যারাসমেন্ট নয় কি? এত বড় একটা স্টোর যখন, আমার মনে হয় সমস্ত জিনিসপত্র একটুখানি কেয়ারফুলি দেখে তাদের রাখা উচিত। জানি না, তো আজকে যাই হোক সেটাই চেঞ্জ করতে যাব, সময় করে উঠতে পারছিলাম না, তো আজকে আমি আর তিথি যাবো। আমি তো রেডি হয়ে গিয়েছি, দিদি এখনও আসেনি, তো দিদি আসলেই বেরোবো আমরা দুজন। আর ওটা চেঞ্জ করে দেন ব্যারাকপুরে নামবো, আমি লেন্সকার্টে যাবো। এগুলো আমি সব গুছিয়ে বার করেছি, যেগুলো আমি পরি না, সব জামাই দেখবে আমার নতুনের মতন রয়েছে। সেটা পুরোটাই আমার মায়ের জন্য, আমার মা এত ভালো করে সব কিছু টেক কেয়ার করে। তো যেগুলো আমি পরি না বাড়িতে পরে রয়েছে, তো আমি ভাবলাম এত জামা তো দরকার নেই। মানে আমার বাবাও বলে যে এত জামা দিয়ে কি হবে, যতটুকু দরকার ততটুকুই ঠিক আছে। আর আমারও সেটা মনে হয় যতটুকু দরকার ততটুকু ঠিক আছে, এক্সট্রা অনেক বেশি নিয়ে কি করব, তাই না? তো তার থেকে যারা পড়তে পারে না, যাদের নেই, তাদেরকে যদি একটুখানি সেই জামাগুলো দিয়ে দিই, আমার মনে হয় তাদের হেল্প হবে। তো আমার বাড়ির এখানেই কয়েকটা বোন আছে সেরকম, তো মা এর আগেও আমার কয়েকটা জামা তাদেরকে দিয়েছিল, তো আমি আজকে বেছে বেছে সব বার করেছি, ওই জন্য একটা ব্যাগে গুছিয়ে রেখেছি। মা গিয়ে ওই বোনগুলোকে দিয়ে আসবে, ওরা পরলে আমার খুব ভালো লাগবে। এগুলো আমার কাছে অলরেডি আছে, আমি এত জিনিস দিয়ে কী করবো, তাই না? ওটা তো আমার মনে হয় যে যতটুকু দরকার ততটুকু থাকলেই হবে। আর তাছাড়া আরেকজন যদি পড়ে ওটা দেখেও আমার খুব ভালো লাগবে, তো ওই বোনেরা যদি পড়ে আমার খুব ভালো লাগবে ওটা দেখে। তো এই জন্য আমি সব গুছিয়ে রেখেছি একটা ব্যাগে। তো মাকে বলেছি যে ওটা গিয়ে এই বোনগুলোকে দিয়ে আস। এই ভাগ্য ভালো, হাওয়াটা বেশ ভালো লাগছে। ও अच्छा हिंदी बोलते हैं हम, भूलभाल समटाइम बोलता है माঝে মাঝে হিন্দি ओके हम भूलभाल आई मीन भूलभाल की बोले गलत। अच्छा हम गलत हिंदी कभी कभी बोलती हूँ, ठीक है। ओके हम लोग अभी स्टेशन में बैठे हैं, ट्रेन। मेरा कैमरा थोड़ा सा प्रॉब्लम करके ना, आई मीन पास्ट टेंस यू नो कर रहा था, तो इसलिए मेरा वीडियो पॉज हो गया था। मैं हिंदी तो कंटिन्यू बोल सकती हूँ। अच्छा मैं जी बोलছিলাম, अच्छा ठीक है। हम लोग अभी स्टेशन में बैठे हैं, ट्रेन बहुत लेट है। हम लोग कितने देर से बैठे हैं? आई थिंक ट्रेन का साउंड आई आवाज़ नहीं बोले। ओ अच्छा ठीक है, बाय করছে এরকম লাইট করলে বোঝা যায় ওই রাস্তায় ভূত আছে। আমার হার্ট ফেলে যাচ্ছে না আমি জানতাম তোর এরকম হবে, আমি তাই জন্য বলেছি দিদিকে একটুখানি মেসেজ করি। এদিকে তো ঠিক তো, ভুল হলে ম্যাপের দোষ আমার না। हम फिर से रास्ता भूल गए ना, रास्ता नहीं भूल गए। हमारे ऑटो वाला हमको आज गलत दूसरे रास्ते से लेकर आए हैं। सो इसलिए हम लोग कन्फ्यूज्ड हो गए, আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না এখন। সো এই যে আমাদের গুগল ম্যাপ দিদি আছে, তার দয়াতে আমরা যাচ্ছি। কি করবি দেখে নে, দুটো তিনটে গলা নিয়ে নিবি। সো আমরা ওটা চেঞ্জ করলাম, করে একটা মোল্ড নিলাম, তারপরে পালস নিলাম, কালার্স নিলাম। ওইটা টাকাতেই হলো 31, আমাদের এক্সট্রা অ্যাড করতে হলো না, ব্যাগে ঢুকিয়ে না। ফার্স্ট টাইম আই থিংক এইটুকুনি টাকার মধ্যে তিনখানা প্রোডাক্ট এলো এখান থেকে। এক্স্যাক্টলি। তুই বয়ফ্রেন্ড খুঁজে পাচ্ছ না, কিন্তু পেয়েছে। ছত্র ছাড় নিচে আমি রয়েছি, এখানেই পার্মানেন্টলি থেকে যা, তোকে রেখে আমি চলে যাই, টাটা। এই তো উপরে। হ্যাঁ ধুপ করে মাঝখান থেকে দেখা গেলো তোর গাড়ি করলো। এত ভয় পাস তুই। এখানে এই বাড়িটা পছন্দ হয়েছে, এই বাড়ির যদি কোনো ছেলে থেকে থাকো আমার ভিডিওতে কমেন্ট করো। নিজের বললে সম্বন্ধ করতে কেমন ছেঁচড়া পাবলি। এনারাও তুলে দেয়, বাইরে বাস্কেট টাঙানো আছে সবজি, তোকে তুলে নেবে। তুই কটা রাস্তায় ভূত আছে, সব কটা তো বুঝতে পারছি না। দাঁড়িয়ে থেকে কিছু যদি পাই তো উঠে যাব, কিন্তু আমরা এখান থেকেই উঠেছিলাম আগের দিন। এতগুলো গাড়ি যাচ্ছে, একটুখানি এই দুটো পরীকে দেখে কারোর মায়াও হচ্ছে না, যে বলি। প্লাস্টিকের গ্লাসের আলাদা প্রাইস, প্লাস্টিকের গ্লাসে কি আলাদা প্রাইস? মাটির ঘরে খেলে আলাদা। ले लो। How is it? Hey.
চোখে চশমা পরে। আমি কনফিউজ কোনটা নেব। দেখ এটা না এটা দেখে নে এদিক ওদিক ভিডিও এটাই ফাইনাল করবো। বল ভালো লাগছে এটা? একটা এটাই final- কিন্তু এইটার কালারটা চেঞ্জ হলে কি ভালো লাগবে? না লাগবে না? এই দেখ এই কালার কেমন লাগছে দেখতে? আমরা এখন এখানে বসে রয়েছি, বিলিং হচ্ছে না, সার্ভার ডেট গেছে, চশমা টশমা কখনো দিয়েছে কিন্তু এবার সার্ভার ডাউন হয়ে গেছে। कौन बाड़ी जाओ। हम घर जाएंगे जाएंगे हमको भूख लगी है। এই জাস্ট বাড়িতে ফিরলাম, এখন প্রায় 9:30 বেজে গেছে। লেন্স কার্টেই মেনলি প্রবলেমটা হচ্ছিল, ওদের অল ইন্ডিয়াতে নাকি সার্ভার প্রবলেম ছিল। মানে চয়েস করা হয়ে গেছে ফ্রেমগুলো, বিলিং আর কিছুতেই হচ্ছে না। ওদের একটা যে ফ্রি আইটেস থাকে সেটাও করা গেল না সার্ভার প্রবলেমের জন্য। বাধ্য হয়ে 1 ঘন্টা মতো ওয়েট করেছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, আর ভালো লাগছিল না বসে থাকতে। বাধ্য হয়ে বললাম যে কী করা যায়। ওরা ক্যাশ পেমেন্ট করতে বলছিল, কিন্তু ক্যাশও আমি ক্যারি করিনি, কার্ডও ক্যারি করিনি, কিছু করিনি, কারণ আমি জানি অনলাইনে হয়ে যাবে। দেন ওরা সব ডিটেলস লিখে নিল, তারপরে বললো যে প্রবলেমটা সলভ হলে কল করে দেওয়া হবে। আর আমি আস্তে আস্তে প্রবলেমটা সলভ হয়েছিল, মানে প্রায় আমি ট্রেন থেকে নেমে বাড়ির কাছে চলে এসেছি, তখন প্রবলেম সলভ হয়েছে। মানে ওয়েট করলে আরও কতক্ষণ ওয়েট করতে হতো, আমি কখন বাড়ি আসতাম জানি না। ফাইনালি অর্ডারটা প্লেস করা হয়ে গেছে, পরে গিয়ে পিক আপ করবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন আমি খাই, আর ব্লগ করার এনার্জি নেই। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।